কোটি কোটি টাকা খরচ করে ফ্রিল্যান্সার ক্রিয়েট করতেছি, স্কিল ডেভেলপমেন্ট করতেছি, কিন্তু কিছু একটা হলে আমি ইন্টারনেটটা বন্ধ করে দিলাম। তো নতুন ফ্রিল্যান্সার ক্রিয়েট হয়তো দূরের কথা, এক্সিস্টিং যারা আছে এরাই এদের এক্সিস্টেন্স নিয়ে টানাটানি ফেলে দিয়েছে। কী পরিমাণ মানুষ অর্ডার ক্যান্সেল করেছে, কী পরিমাণ ক্ষতি হয়েছে ডিজিটাল সেগমেন্টে, জাস্ট বলার বাইরে। তো ফিউচারে যদি এই ধরনের কিছু হয়, এক্সিস্টিং যারা আছে তার মেজরিটি তাদের চাকরি হারাবে, নতুন কেউ তো আসা পরের কথা। আর যাও একজনে যাও চাকরি বাকরি থাকবে, তার একটা বাল্ক অ্যামাউন্ট পিপল ডিজিটাল নোম্যাড ভিসা নিয়ে বাইরে কোনো কান্ট্রিতে চলে যাবে। অ্যাটলিস্ট ইন্টারনেটের সেফটিটা তো তারা পাবে। কারণ এন্ড অফ দ্য ডে গিয়ে আমি যত যাই করি না কেন, যত ডিজিটাল বাংলাদেশ করে লাফাই না কেন, এন্ড অফ দ্য ডে গিয়ে যদি আমি সেই ডিজিটালি এনহ্যান্সমেন্টটাই ক্রিয়েট করতে না পারলাম, মানুষের মধ্যে সেই ডিজিটাল ফ্যাসিলিটিসগুলো যদি আমি প্রোভাইড করতে না পারলাম, এন্ড অফ দ্য ডে গিয়ে এত স্কিল ডেভেলপমেন্ট, এত ফ্রিল্যান্সার ক্রিয়েট করবো, এত আইটি সেক্টর থেকে ইনকাম আসবে, আই মিন এভরিথিং ইজ এ গিমিক অ্যান্ড মিনিংলেস। সো আই হোপ ইন দ্য ফিউচার মেবি আমাদের গভর্নমেন্ট এমন কিছু করবে না যাতে এন্টার ইন্টারনেট চলে যায়। বাট স্টিল যে জিনিসটা শুনলাম যে আমাদের ব্যবসায়ী যারা আছেন তারা একটা সেপারেট ইন্টারনেট সেগমেন্টের কথা বলেছেন, যাতে ইন দ্য ফিউচার যদি কোনো ব্ল্যাক আউট হয়ে যায়, তাদের জন্য যেন তারা যেন তাদের ইন্টারনেট ফ্যাসিলিটিসটা ঠিক মতো পায় তাদের বিজনেস মেনটেনের জন্য। আই মিন দ্যাটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ, নো ডাউটস অন দ্যাট। বাট I mean, why there would be another internet blackout? I mean, what's the point of it? কারণ I mean, every single thing digitally connected. একটা ডেটা সেন্টার যদি যায়, আমার 3-4টা ব্যাকআপ থাকার কথা। সো I mean, what's the point of saying out loud যে ডিজিটাল বাংলাদেশ? যদি একটা জিনিস ডিজিটালি সব কিছু মেনটেন হয় বা ডিজিটালাইজেশনই যদি আমার মেইন ফোকাস হয়, তাহলে আমার কাছে জিনিসটা মনে হয় ইন্টারনেটের রেট বা প্রাইসিং আরও কমিয়ে দিয়ে আরও ম্যাস পিপলের কাছে রিচ করা, যে কাজটা ইন্ডিয়াতে জিও করছে। ইন্ডিয়ার এন্টায়ার ডিজিটাল রেভলিউশনটা টোটালি জিওর হাত থেকে আসছে। সিম ফ্রি, ইন্টারনেট ফ্রি, কল রেট ফ্রি, ইচ্ছা মতো ইন্টারনেট চালা। এবং এটা আমার মনে হয় যেটা জিও 2015 সালের দিকে যে ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে পারছে, আই গেস ইটস 2015। আই মিন এন্টায়ার ইন্ডিয়ান ইকোনমি যে ডিজিটালাইজেশন সেগমেন্ট আছে টোটালি চেঞ্জ হয়ে গেছে। এটা আমি গভর্নমেন্টের ক্রেডিটের থেকে আমি আসলে জিও কোম্পানির ক্রেডিটটা বেশি দিব, কারণ দে হ্যাভ থট দ্যাট লেভেল যে ভাই আমরা আগে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে, কাস্টমার অ্যাকুইজিশনের ক্ষেত্রে ম্যাসিভ অ্যামাউন্ট ঢালবো, আস্তে আস্তে করে আমি টাকাটা ফাইন্যান্সে বের করবো। সো আমার কাছে এই জিনিসটা মনে হয় ইনস্টেড অফ সেইং আউট লাউড যে আমি ডিজিটাল বাংলাদেশ, এটা না করে যদি আমার ইন্টারনেটটা আরও সহজলভ্য করে দেয়, ইন্টারনেটের কল প্রাইসিংটা যদি আরও কমিয়ে দেয়, আমার কাছে জিনিসটা মনে হয় এটা ডিজিটালাইজেশনের ক্ষেত্রে সবথেকে বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। এবং অ্যানাদার থিং যে জিনিসটা আমার কাছে পার্সোনালি মনে হয় যে খুব বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে মানুষকে এডুকেট করা যে ডিজিটালাইজেশন জিনিসটা কী। এটা হতে পারে আমার ওই যে গ্রামের একদম শেষ মাথার তেঁতুলিয়ার যে কোনো একটা গ্রামের কোনো একজন কৃষকও যদি এই জিনিসটার ব্যাপারে জানে, সে নিজের জন্য কিছু না করতে পারলেও সে তার নেক্সট জেনারেশনের জন্য সে কিছু করার ট্রাই করবে। যে মেবি দেয়ার ইজ সাম স্কোপ যে আমার ছেলে কৃষিকাজে সরাসরি না আসে, সে ডিজিটালাইজেশনের জন্য কিছু করবে। এমন হতে পারে সে একজন ডিজিটাল কৃষক হয়ে যেতে পারে, বা তার বাবা যেভাবে কৃষিকাজগুলো করতেছে সেইখান থেকে মাল্টিপল নলেজ নিয়ে সেই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে। আই মিন দ্যার ইজ প্লেন্টি অফ স্কোপস আউট দেয়ার। বাট শুধু চিল্লায় ডিজিটাল বাংলাদেশ। আমার কাছে যে জিনিসটা মনে হয়, সারাউন্ডিংস যতগুলো দেশ আমি ঘুরে আসছি, সব থেকে ওর্স্ট ডিজিটালাইজেশন আমাদের দেশে আছে। যদি এখানে প্রপারলি কাজ করা যায়, উই হ্যাভ প্লেন্টি অফ স্কোপ। কারণ আমাদের জিনিসটা আমি পার্সোনালি ফিল করি যে বাইরের যে কোনো দেশের মানুষের থেকে আমাদের দেশের মানুষের ব্রেইন ভালো। দে ক্যান ইজিলি অ্যাডপ্ট, দে ক্যান থট ইন এ ভেরি ডিফিকাল্ট ওয়ে। তাদের কমপ্লিকেটেড জিনিসগুলো তাদের ব্রেইনে বেটার হাতে কাজ করে। বাট সিন্স দ্যার ইজ এ ল্যাক অফ অপরচুনিটি, দ্যার ইজ ল্যাক অফ স্কোপ, অ্যান্ড দ্যার ইজ ল্যাক অফ নলেজ, they cannot gain altogether. There are a lot of people who are extremely curious to do something in their life, specifically in the digital sector. যদি একটু প্রপারলি বলা হয় যে কত মানুষ
ফ্রিল্যান্সার হতে চায়, দের আর লট অফ পিপল হু ওয়ান্টস টু বি ফ্রিল্যান্সার, বাট সেই ধরনের জিনিসটাকে অ্যাভেলেবিলিটি তো খুবই কম। সো আই হোপ ইন দ্য ফিউচার হয়তো কোনো ইন্টারনেট ব্ল্যাকআউট হবে না, বাট স্টিল যদি ধরনের ব্ল্যাকআউট হয়, যতটুকু আইটি সেক্টর থেকে রেমিটেন্স আসে, যত মানুষ এই জিনিসটাকে তাদের ফিউচার ক্যারিয়ার হিসেবে নিচ্ছে, যত মানুষ এই সেক্টরের দিকে আগ্রহ দিচ্ছে, আগ্রহ পাচ্ছে বা আগ্রহ গ্রো করতেছে, এটা তো হারাবেই ইভেনচুয়ালি। যারা এক্সিস্টিং যারা ফ্রিল্যান্সার আছে, যারা ভালো করছে বা যে আইটি ফার্মগুলো আছে যারা ভালো করছে, আমার মনে হয় যে তারা পরবর্তীতে বেটার কোনো ওয়ের জায়গায় শিফট করবে। লাইক অনেক কান্ট্রি ডিজিটাল নোম্যাড ভিসা অ্যাপ্লাই করে বা ফ্যাসিলিটিস প্রোভাইড করতেছে। সিন্স দে আর ডুইং গুড, they can easily afford those countries. They can happily live over there and do their work without any kind of problem. So yep, I hope government এমন কিছু করবে না in the future. So yep, peace.